ইহদার সালাসাতা আওয়াবিআ মিনান নাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তিন শ্রেণীর লোক থেকে দূরে থাকো, তিন প্রকার মানুষের থেকে তোমরা দূরে থাকো। হাসানুল ওয়াজহি কবিহুল কলব, চেহারা সুন্দর অন্তর কালো। সমাজের মধ্যে এমন মানুষ আছে যাদের চেহারা অনেক সুন্দর অথচ তার অন্তর ভালো না। সাধারণ দেখা গেছে কোনো মাহফিলে বা কোনো দিনের কাজে বা মসজিদের কাছে, তখন আমরা মনে বলি কি যদি টাকার জন্য, টাকা কালেকশনের জন্য যদি তার কাছে যায়, আরে তার চেহারাটা অনেক সুন্দর, মনও দিবে। আর একজন লোক বলে চেহারা সুন্দর হলে কি হবে, তার মনটা ভালো না, তে মাহফিলের টাকা দেবে না, তার কাছে গিয়েও লাভ নাই। এমন লোক কিছু মানুষ আছে, টাকা পয়সা থাকা সত্ত্বেও মানুষকে সহযোগিতা করে না, মানুষের আপদ বিপদে তারা এগিয়ে আসে না, এমন কিছু লোক আছে। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া জামিলুল কওলি খবিসুল ফিআল, কথা সুন্দর কাজ নিকৃষ্ট। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের কথা সুন্দর, আচার ব্যবহার সুন্দর, অথচ তার কাজে কোনো সুন্দর পাওয়া যায় না। আপনার তো টাকা নিছে, ধার নিছে, তার কথা কি সুন্দর, আপত্তি মিনতি করে বিনয় সহকারে আপনার থেকে 1000 টাকা নিছে, বলছে আমি রবিবার দিয়ে দেব, অথচ কত রবিবার চলে গেল, 10 দিন 15 দিন হয়ে গেল, সে আপনার টাকাটা দেয় নাই। এই জন্য কাজ সুন্দর, অন্তর নিকৃষ্ট, এমন লোক মানুষ আছে। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়াসামিলুল জাসাদি মারিদুন নাফস, দেহ সুন্দর অন্তর পচা। তার অন্তরের মধ্যে মানুষের ঘৃণা আছে, তার অন্তরের মধ্যে মানুষের প্রতি কোনো দয়া নাই, কোনো ইহসান নাই। কোনো মানুষ যখন কাজ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন শরীফে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের নিস্তরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন মানুষ আছে যারা কথা কথা মিথ্যা বলে, এমন মানুষ সমাজের মধ্যে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কথা কথা মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে, আমানত গণজ করে। এমন মানুষ সমাজের মধ্যে আছে যারা কথা কথা মিথ্যা বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত 3টা। কয়টা? 3টা। 1 নম্বর, আইয়ুহাল মুনাফিকু সালাসাতু, মুনাফিক আলামত 3টি। ইদা হাদারা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কথা বলবে তারা কথা কথা মিথ্যা বলবে। আপনি একজনের কাছে টাকা চাইলেন, ওর কাছে টাকা আছে থাকার পরও আপনাকে টাকা দেবে না, এবং যে কোনো কথা বলবে কথা কথা মিথ্যা বলবে। ইদা আহাসা কাযাবা, 2 নম্বর, ওয়াদা করলে ওয়াদা ভাঙ্গা করবে, ওয়াদা খেয়ানত করবে। আপনি তার কাছে কিছু বললেন, এই ওয়াদা দিলাম এই কাজটা তুই কোনো সময় করবি না, আপনি একটা খারাপ কাজ করে ফেলছেন, ওই কাজটা কি করছে, সে আবার মানুষের কাছে প্রকাশ করে দেয়, এ তো এমন কাজ করে ফেলছে। আপনার কাছে সে বলছে, তুই বন্ধু আমি এমন একটা কাজ করছি, ওয়াদা তুই কারোর কাছে বলবি না, সেই কথাটা মানুষের কাছে আরো প্রকাশ করে দেয়। 3 নম্বর, ওয়াইদাল উতিমা খানা, তার কাছে আমানত রাখলে সে খেয়ানত করবে। আপনি একজনের কাছে 10,000 12,000 20,000 টাকা রাখছেন, আবার সমর্থন আমাকে দিস, সে কি করছে, টাকাটা মাইরা দিছে বা টাকাটা নিয়ে ফেলছে, অন্যজনকে দিয়ে দিছে, আমানত খেয়ানত করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর লোক থেকে তোমরা দূরে থাকো। 2 নম্বর বলছেন, মুনাফিকদের আলামত 3টি। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান দরাবাল খুলুদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তোমরা কখনো মানুষের চেহারার মধ্যে আঘাত করবা না, মানুষের চেহারার মধ্যে তোমরা কখনো আঘাত করবা না। কেন? এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক মায়া করে, অনেক দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারাটা বানাইছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাকাল জুনুবা, আমার যুবক ফেরেছে,
জামার বুক ছেড়ে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মানুষের চেহারার মধ্যে আঘাত করো তখন মনে হয় আমি নবীজি কলিজাটা ছিঁড়ে গেছে। কত বড় কথা বলেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কখনো মানুষের চেহারার মধ্যে আঘাত করবে না। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াদাআ বিদাআওয়াতিল জালিয়াতিল, যারা মানুষের চেহারার মধ্যে আঘাত করে জাহেলিয়া যুগ তাদের কাছে হার মানা। যারা এই মানুষের আঘাত করে চেহারার মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ, কত বড় কথা বলেছেন। এর জন্য আমরা এই কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে। এই কাজগুলো থেকে আমরা দূরে থাকতে হবে। দুনিয়াতে আইছেন, মানুষের উপর অত্যাচার করবেন না, জুলুম অবিচার করবেন না, আপনি দুনিয়াতে চিরকাল থাকবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আদ-দুনিয়া ইখতিবারু আদ-দুনিয়া দারসু আদ-দুনিয়া ইলাহাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াটি পরীক্ষা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠাইছেন দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য, চিরস্থায়ী দুনিয়াতে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠান নাই। দুনিয়াতে আসছেন আবার চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআন শরীফের মধ্যে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটির থেকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটি দিয়ে বানাইছি, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটির মধ্যে মিশিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন লাকিন্নাদ দুনিয়া লাইসা ওয়াত্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিন্তু দুনিয়া তোমরা ঠিকানা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন লাকিন্নাদ দুনিয়া লাইসাত ওয়াত্তান, দুনিয়া তোমাদের ঠিকানা নয়, দুনিয়া থেকে তোমরা চলে যেতে হবে। সারা জীবন তোমরা দুনিয়ার মধ্যে থাকবা না। যত বাড়ি গাড়ি করো না কেন, যত টাকা পয়সা করো না কেন, যত আওলা ধন সম্পদ করো না কেন, দুনিয়া থেকে তোমরা চলে যেতে হবে। ঠিকানা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু হিয়া ওয়াত্তান, তোমাদের ঠিকানা হইল জান্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই কাজগুলো করতে পারে, আর সালাত আমরা যদি সালাত আদায় করতে পারি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন যে রমজান মাসে কুরআন নাযিল করেছেন, যে রোজা আমাদেরকে দিয়েছেন, ও রোজাগুলো যদি ঠিক মতো আদায় করতে পারি, হালাল পথে যদি আমরা চলাফেরা করতে পারি, হারাম থেকে যদি বেঁচে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যদি করতে পারি, তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুনিয়াতে চিরদিন থাকবা না, লাকিন্নাদ দুনিয়া লাইসা ওয়াত্তান, দুনিয়া থেকে তোমরা অতিরে চলে যাইবা। এর জন্য আমরা যারা দুনিয়াতে আসি চিরস্থায়ী আমরা থাকবো না। এর জন্য আমরা মানুষের উপর কখনো মানুষকে কষ্ট দেব না। আমার কথা যেন মানুষ কষ্ট না পায়। আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়া থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আল্লাহর কাছ থেকে বেশি বেশি গুনাহ চেয়ে নাও, আল্লাহর কাছ থেকে বেশি বেশি তোমরা তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ কানা নাবিয়্যু দাইমান ইয়াকুল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে কবরের আযাব বেশি বেশি ভয় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৈনিক 100 বার পানা চাইতাম। কয়বার? 100 বার। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ তোমার কাছে কবরের আযাব থেকে আমরা পানা চাই। এর জন্য সব সময় নামাজের পরে, ফজর নামাজের পরে 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিন্নি মিনান নার, আল্লাহুম্মা আজিন্নি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নাম আগুন থেকে তুমি বাঁচাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর হাদিসে বলেন ওয়া আযাবিন নার, এবং জাহান্নাম আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। সবসময় বলবেন আল্লাহু আযাবিন নার, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম আযাব থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর হাদিসে বলেন ওয়া ফিতনাতিল মাহইয়া ওয়া মামাতি, এবং জীবন মৃত্যু ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। হে আল্লাহ যখন আমাদের মৃত্যু হবে,
মৃত্যুর কঠিন আযাব থেকে, কঠিন শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরে হাদিস শরীফে বলেছেন, ওয়া শাররুল মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জাল ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।